আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আপনার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে? দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না, চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না। মনে হচ্ছে আল্লাহ যেন আপনার কষ্ট দেখছেনই না। কিন্তু সত্যটা হলো, আল্লাহ কখনোই বান্দাকে ভুলে যান না। অনেক সময় আল্লাহ এমনভাবে পরিকল্পনা করেন যেই সুখবরটা হঠাৎ করে আসে, এক মুহূর্তে আগেও আপনি জানতেন না, কিন্তু পরের মুহূর্তেই জীবনে নেমে আসে শান্তি। আল্লাহ যখন বান্দার জীবনে হঠাৎ রহমত পাঠাতে চান, তখন তার আগে কিছু বিশেষ সংকেত দেখা যায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব হঠাৎ রহমত নেমে আসার 5টি স্পষ্ট সংকেত। যদি এই আলামতগুলোর কোনোটি আপনার জীবনে দেখা যায়, তাহলে বুঝবেন আল্লাহর রহমত হয়তো খুবই কাছে। প্রথম সংকেত, হঠাৎ করে হৃদয়ে অদ্ভুত শান্তি অনুভব হওয়া। কখনো কখনো এমন হয়, বাইরের পরিস্থিতি বদলায়নি, সমস্যাগুলো এখনো আছে, তবুও হঠাৎ করে মনে হয় হৃদয়ের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। যেই বিষয়গুলো আগে আপনাকে খুব কষ্ট দিত, সেগুলো আর ততটা ভারী মনে হয় না। মনে হয় যেন কেউ অদৃশ্যভাবে আপনার হৃদয়ের ভেতর থেকে ভয় আর হতাশা তুলে নিচ্ছে। এই শান্তি আসলে সাধারণ অনুভূতি নয়, অনেক সময় এটি আল্লাহর রহমতের পূর্ব সংকেত। কারণ যখন আল্লাহ বান্দার জীবনে পরিবর্তন আনতে চান, তখন তিনি প্রথমে তার হৃদয়কে শান্ত করে দেন। এই শান্তি যেন একটি বার্তা, যেই কষ্টের দিনগুলো শেষের পথে। দ্বিতীয় সংকেত, বারবার দোয়া করার তাগিদ অনুভব করা। কখনো লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার মনে দোয়া করার তীব্র ইচ্ছা জাগে? আগে হয়তো এত বেশি দোয়া করতেন না, কিন্তু এখন মনে হয় বারবার আল্লাহর কাছে কিছু চাইতে। মনে হয় যেন নিজের থেকেই আল্লাহর দিকে ফিরে যেতে চাই। এই অনুভূতি খুবই বিশেষ, কারণ অনেক সময় আল্লাহ নিজেই বান্দাকে দোয়া করার তৌফিক দেন। আর যখন আল্লাহ বান্দাকে দোয়া করার তৌফিক দেন, তখন সেটি অনেক সময় দোয়া কবুল হওয়ার পূর্ব প্রস্তুতি হয়ে থাকে। অর্থাৎ আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনার সেই দোয়াগুলো আল্লাহর কাছে জমা হচ্ছে, আর ঠিক সময়ে সেগুলো রহমত হয়ে ফিরে আসবে। তৃতীয় সংকেত, কঠিন সময়েও ধৈর্য ধরে রাখতে পারা। মানুষ যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, তখন সাধারণত ভেঙে পড়ে। কিন্তু কিছু সময় এমন হয়, সমস্যা অনেক বড় হলেও আপনি অদ্ভুতভাবে ধৈর্য ধরে রাখতে পারেন। মনে হয় যেন ভেতর থেকে কেউ বলছে, আর একটু ধৈর্য ধরো। এই শক্তিটা কোথা থেকে আসে? এটি অনেক সময় আল্লাহর দেওয়া শক্তি। কারণ যখন আল্লাহ বান্দাকে বড় কিছু দিতে চান, তখন তিনি তাকে সেই সময়টুকু পার করার শক্তিও দেন। এই ধৈর্য অনেক সময় আল্লাহর রহমত আসার ঠিক আগের অবস্থা। চতুর্থ সংকেত, হঠাৎ করে কিছু ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করা। কখনো কখনো বড় পরিবর্তনের আগে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে। হয়তো হঠাৎ করে কেউ সাহায্য করলো, হয়তো এমন একটি সুযোগ এলো যা আগে কখনো আসেনি। মনে হয় যেন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এই ছোট ছোট পরিবর্তনগুলো আসলে অনেক সময় বড় রহমতের পূর্বাভাস। কারণ আল্লাহ অনেক সময় ধীরে ধীরে পথ খুলে দেন। এগুলো যেন একটি সংকেত যে সামনে হয়তো আরো বড় সুখবর অপেক্ষা করছে। অনেক সময় আল্লাহর বড় রহমত নেমে আসার আগে জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন দেখা দিতে শুরু করে। হয়তো খুব বড় কিছু না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যা আগে কখনো ঘটেনি। হয়তো দীর্ঘদিন ধরে যেই সমস্যাটির কোনো সমাধান পাচ্ছিলেন না, হঠাৎ করে তার একটি ছোট রাস্তা খুলে গেল।
হয়তো এমন একজন মানুষ আপনার জীবনে এলো, যেই অল্প কিছু কথা বলেই আপনার হৃদয়ের ভেতরে নতুন আশা জাগিয়ে দিল। কখনো এমনও হয়, আপনি কোনো সুযোগের জন্য অনেক দিন চেষ্টা করেছেন, কিন্তু কিছুই হচ্ছিল না। হঠাৎ একদিন এমন একটি সুযোগ সামনে এসে দাঁড়ায়, যা আপনি আগে কল্পনাও করেননি। এই ছোট ছোট ঘটনাগুলো অনেক সময় সাধারণ ঘটনা মনে হয়, কিন্তু বাস্তবে এগুলো অনেক সময় আল্লাহর রহমতের পূর্বাভাস হয়ে থাকে। কারণ আল্লাহ যখন বান্দার জন্য বড় কিছু প্রস্তুত করেন, তখন তিনি ধীরে ধীরে সেই পথ তৈরি করতে শুরু করেন। প্রথমে ছোট দরজা খুলে, তারপর আরেকটি দরজাও খুলে, আর এক সময় মানুষ বুঝতে পারে যে বন্ধ পথগুলো তাকে এতদিন কষ্ট দিচ্ছিল, সেগুলো আসলে খুলে যাওয়ার অপেক্ষায় ছিল। তাই যদি আপনার পরিবর্তন শুরু হয়, তাহলে এটিকে অবহেলা করবেন না। এগুলো অনেক সময় একটি বড় সুখবরের শুরু। পঞ্চম সংকেত, কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা বাড়তে থাকা। সবচেয়ে বড় সংকেত হলো আপনার ভেতরে আল্লাহর উপর ভরসা আগের চেয়েও অনেক বেশি হয়ে যাওয়া। আগে হয়তো আপনি চিন্তা করতেন সব কিছু কিভাবে হবে, কিন্তু এখন মনে হয় যা হওয়ার আল্লাহই ভালো করবেন। এই ভরসা খুবই মূল্যবান, কারণ যখন বান্দা পুরোপুরি আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। অনেক সময় জীবনের সবচেয়ে বড় রহমত আসে ঠিক সেই মুহূর্তে, যখন বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শেখে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ সাধারণত ভয় পেয়ে যায়। সেইভাবে আগামীকাল কি হবে, এই সমস্যার শেষ কোথায়। কিন্তু কিছু সময়ে এমনও আসে যখন কষ্টের মাঝেও মানুষের হৃদয়ে এক অদ্ভুত ভরসা জন্ম নেয়। সেই বুঝতে পারে তার নিজের শক্তি খুবই সীমিত, কিন্তু আল্লাহর শক্তি অসীম। তখন সেই ধীরে ধীরে নিজের চিন্তা, ভয় এবং অস্থিরতাকে আল্লাহর হাতে তুলে নিতে শুরু করে। মনে হয় যেন হৃদয় বলছে যা কিছু হবে আল্লাহই ভালো করবেন। এই অনুভূতিটা খুবই গভীর, কারণ যখন একজন মানুষ সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করতে শেখে, তখন তার হৃদয় থেকে অনেক ভয় দূর হয়ে যায়। আর ঠিক সেই সময়টাতে আল্লাহ অনেক সময় এমন দরজা খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করেনি। ইসলামিক ইতিহাসে আমরা বারবার দেখেছি, যখন মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করেছে, তখন অসম্ভব মনে হওয়া পরিস্থিতিও বদলে গেছে। তাই যদি আপনি লক্ষ্য করেন কষ্ট এখনো আছে, সমস্যা এখনো আছে, কিন্তু আপনার ভেতরে আল্লাহর উপর ভরসা আগের চেয়েও অনেক বেশি হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার হৃদয়কে আল্লাহ নিজেই প্রস্তুত করেছেন। হয়তো খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা আপনার সব কষ্টের গল্পকে বদলে দেবে। আর তখন আপনি বুঝতে পারবেন এই কঠিন সময়গুলো বৃথা ছিল না, এগুলো ছিল আল্লাহর রহমত নেমে আসার ঠিক আগের মুহূর্ত। জীবনের কষ্টগুলো সব সময় শাস্তি না, অনেক সময় এগুলো হয় আল্লাহর পরিকল্পনারই অংশ। হয়তো এই মুহূর্তে আপনি এমন একটি সময় পার করছেন যেখানে সব কিছু খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো বান্দার ধৈর্যকে বৃথা যেতে দেন না। হয়তো আপনার জীবনের সেই মুহূর্তটা খুব কাছে, যখন হঠাৎ করে আল্লাহর রহমত নেমে আসবে।